ঠাকুরগাঁও জেলা ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে ঠাকুরগাঁও জেলার আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শন জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ঘুরে দেখাবো এবং এই জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ নির্মাণের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশে যতগুলো প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে তার মধ্যে জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ অন্যতম। শেষ জামালপুর জমিদার বাড়ি ঘরে এখন চলে যাচ্ছি আমরা এই গন্তব্য ছেড়ে অন্য কোনো গন্তব্যে। চলুন ইন্ট্রোটা শেষ করে ভিডিও সম্পূর্ণরূপে শুরু করা যাক। জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ প্রবেশের পূর্বেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা তোরণ বা দরজা। মূল দরজা দিয়ে প্রবেশের পরই প্রথমেই পড়বে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। তবে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটা আমরা পরে ঘুরে দেখব, আগে দেখব জামালপুর জমিদার বাড়ি। মসজিদটির পূর্ব উত্তরে কর্নারেই রয়েছে জামালপুর জমিদার বাড়ি। ইটের উপর লাল প্রলেপ দেওয়া যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জামালপুর জমিদার বাড়ি। যদিও তৎকালীন জমিদার জামালপুর জমিদার বাড়ি নির্মাণ করলেও তার শেষ করার পূর্বেই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং দ্রুত মসজিদ সমাপ্ত দেওয়ার কারণে জামালপুর জমিদার বাড়ির নির্মাণের কাজ অসম্পূর্ণই থেকে যায়। চলুন এখন আমরা জামালপুর জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করি। লেটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিটন হোসাইন। আজ আপনাদের ঘুরে দেখাবো জামালপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। আসুন আমার সঙ্গেই থাকুন, এই জামালপুর জমিদার বাড়িটা ঘুরে দেখুন এবং এই বাড়িটার ইতিহাস সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। এই জামালপুর জমিদার বাড়ির পাশেই রয়েছে এই জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। মসজিদের কারুকাজটা এতটাই সুন্দর যা আপনারা মুগ্ধ হতে বাধ্য। জামালপুর জমিদার বাড়ি আসবেন, জামালপুর জমিদার বাড়ি ঘুরে দেখবেন এবং পাশে যে মসজিদটা রয়েছে মসজিদটাও ঘুরে দেখবেন। এই সিঁড়িপথ ব্যবহার করেই দোতলার ওঠানামার কাজ সম্পন্ন করা হয় এবং সিঁড়িটির পাশেই রয়েছে জমিদারের ব্যবহার করা একটি টেবিল বা খাট আকৃতির আসবাবপত্র। এর নকশা এবং অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে এটি অনেক কাল পূর্বে ব্যবহার করা হয়েছে। যেহেতু জমিদার বাড়িটি প্রায় 150 বছর পুরনো, তাই এর অবকাঠামো আজ ধ্বংসের পথে। ভালোভাবে সংরক্ষণ করার অভাবে আজ এই জমিদার বাড়ির সৌন্দর্য হারানোর পথিমধ্যে। এই জমিদার বাড়িটিতে জমিদার বংশের বেশ কিছু সদস্য বসবাস করলেও তাদের মধ্যে অধিকাংশ সদস্যরাই বাস করে দেশের বাহিরে। তাই জমিদার বাড়ির অধিকাংশ ঘরগুলোই ভাঙা ভাঙা এবং জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে। যেহেতু এই জমিদার বাড়িতে জমিদারের বংশধররা বাস করে, তাই তাদের অনুমতি সাপেক্ষে এই জমিদার বাড়ির ভেতরের অংশ ভিডিও ধারণ করা হয়েছে। আপনারা যখন এই জামালপুর জমিদার বাড়ি ঘুরতে আসবেন অবশ্যই তাদের অনুমতি সাপেক্ষে বাড়ির ভেতরের অংশটা ভিডিও ধারণ করুন। এটি হচ্ছে জমিদার বাড়ির মাঝে যে আঙিনাটি রয়েছে সেই আঙিনা থেকে চতুর্পার্শ্বের দৃশ্যটা আসলে অনেক মনোমুগ্ধকর। এটুকু অনুমান করা যায় যে তৎকালীন সময়ে যখন নির্মাণ করা হয়েছিল তখন এটি কতটা সৌন্দর্যপ্রবণ ছিল। এই জমিদার বাড়ির আঙিনার ভেতরে বেশ কিছু ছোট বড় গাছের সমারোহ দেখা যাচ্ছে, যা এই জমিদার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। তবুও জমিদার বাড়ির আঙিনা থেকে চতুর্পার্শ্বে দেখে অনুমান করা যায় যে তৎকালীন সময়ে এর সৌন্দর্য কতটা প্রফুল্ল ছিল বা মনোমুগ্ধকর ছিল। যেহেতু প্রায় 150 বছরের পুরাতন এই জমিদার বাড়িটা, তাই জমিদার বাড়ির তৎকালীন যে সৌন্দর্য এবং রূপ লাবণ্য ছিল তা খুঁজে না পাওয়া গেলেও এটুকু অনুমান করা যায় যে তৎকালীন সময়ে এর রূপ লাবণ্য ছিল মনোমুগ্ধকর। জমিদার বাড়ি থেকে বেরিয়ে এখন মসজিদের দিকে যাওয়া যাক। মসজিদের ঠিক সামনেই রয়েছে তৎকালীন সময়ে জমিদারের ব্যবহারকৃত একটি ঘোড়ার গাড়ি। এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এই ঘোড়ার গাড়িটির বয়স প্রায় 100 বছর। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই ঘোড়ার গাড়িটির ব্যবহার হয়ে এসেছে। এই জমিদার বাড়ি এসে যে সকল নিদর্শনগুলো দেখেছি তার মধ্যে এই ঘোড়ার গাড়িটি অন্যতম। মূলত মূল দরজা দিয়ে প্রবেশ করার পরপরই আপনারা প্রথমে এই ঘোড়ার গাড়িটা দেখতে পাবেন। সেখান থেকে আর একটু উত্তর পশ্চিম দিকে তাকালেই দেখতে পাবেন বড় একটি বৈঠকখানা। এই জায়গাটিতে এখানে যে গ্রাম্য সালিশ বা বিচার কাচার রয়েছে সেগুলোর কাজ সম্পন্ন করা হয়। এর একটু সামনেই রয়েছে মসজিদ। মসজিদটার সৌন্দর্য এবং অবকাঠামো এতটা দারুণ যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। মসজিদটির দক্ষিণ পাশে আপনারা দেখতে পারবেন মসজিদের মুসল্লিদের ওযু করার জন্য সুব্যবস্থা। মসজিদটির ডিজাইন বা নকশা এবং কারুকাজ এতটা সুন্দর এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে যা কিনা সম্পূর্ণই হাত দ্বারা তৈরি করা হয়েছে। মসজিদ নির্মাণের কালে অর্থাৎ তৎকালীন সময়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতির এত ব্যবহার ছিল না, তাই মসজিদের যেটুকু নকশা বা ডিজাইন দেখা যাচ্ছে তা অধিকাংশই হাতের কারুকাজ দ্বারা সম্পন্ন করা হয়েছে। মসজিদটির চতুর্পাশের নকশা এবং ডিজাইন কারুকাজগুলো এতটা সৌন্দর্যমণ্ডিত যা দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন।
এই জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি মসজিদ ঘুরে দেখতে দেখতে আপনাদের অবশ্যই এর ইতিহাস জানার সম্পর্কে আগ্রহ সৃষ্টি হচ্ছে। চলুন এই জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ নির্মাণের ইতিহাস সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে জেনে আসি। বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা ঠাকুরগাঁও আয়তনে ছোট হলেও জেলাটিতে রয়েছে বেশ কিছু স্থাপত্য নিদর্শন। ঠাকুরগাঁও জেলা সদর হতে প্রায় 15 কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়নের জামালপুরে অবস্থিত এই প্রাচীন নিদর্শন জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটি অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামে এক ব্যক্তি আসেন এই অঞ্চলে এবং তারই বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারের দায়িত্ব পান এবং জমিদার জামাল উদ্দিন তার বসবাসের জন্য 1862 সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শেষ হওয়ার আগেই 1867 সালে মসজিদের উপর গুরুত্ব আরোপ করে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং তার নির্দেশে দ্রুত সময়ের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ করা হয়। তৎকালীন ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ এবং তার পুত্র রামহিত মসজিদ নির্মাণের মূল কারিগর হলেও দারভাঙ্গা এলাকার কারিগররাও মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করে। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় মসজিদটির শিল্পকলা দৃষ্টিনন্দিত, মনোমুগ্ধকর ও প্রশংসার যোগ্য দাবিদার হয়ে ওঠে। 12% জমির উপর গড়ে ওঠা প্রায় 150 বছরের পুরাতন মসজিদটি দেখতে প্রতি বছরই প্রায় 30,000 দেশি বিদেশি পর্যটক ভিড় জমান। এই মসজিদের সৌন্দর্য এবং অবকাঠামো এতটাই সুন্দর এবং নিখুঁত এবং পরিপাটি যে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি তালিকাভুক্ত করেছে। এই জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় 4 থেকে 500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটিকে মূল কক্ষ, ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা এবং মূল দরজা এই 4টি অংশে বিভক্ত করা হয়েছে। এছাড়াও এই মসজিদে 35 ফুট উচ্চতা বিশিষ্ট 28টি মিনার এবং 3টি কারুকাজ খণ্ডিত গম্বুজ যা দর্শনার্থীদের নজর কাড়ে। জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ঘুরে দেখতে দেখতেই জমিদার পরিবারের সদস্যদের একজন এবং এই মসজিদ কমিটির অন্যতম সদস্য এই মসজিদ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। চলেন তার মুখে শুনে আসি এই মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত কিছু তথ্য। জামালপুর জামে মসজিদ একটি ঐতিহাসিক স্থাপনা। জামালপুর জমিদার বাড়ি, যাকে আমরা জামালপুর স্টেট বলে অভিহিত করি, এটি একটি ঐতিহাসিক শিল্প স্থাপনা। মসজিদটির বয়স প্রায় 250 বছর হয়ে গেছে। এই মসজিদটি অনেক নান্দনিক নকশার কারুকার্য পশ্চিম ভারত থেকে কারিগর এসে, মিস্ত্রি এসে এই মসজিদ নির্মাণ করে। নির্মাণ কাজ প্রায় 10 বছর 12 বছর, এক যুগ লেগে যায়। সমস্ত কাজ হাতের মিস্ত্রিরা হাত দিয়ে করে। এখানে কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না তখন। কারুকার্য অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। এই নান্দনিক এই সৌন্দর্য দেখতে নানা জায়গা থেকে মানুষ আসে। এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা গৃহীত হয়েছে, কিন্তু এখানে দৃষ্টিপাত করেনি। সেই জন্য অনেক নকশা এবং কারুকার্য ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। তো এই ইউটিউবের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষকে এই মসজিদের জন্য দৃষ্টিপাত রাখার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। অপূর্ব সৌন্দর্য আর দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন ঠাকুরগাঁয়ের জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। অপরূপ নকশা সম্বলিত মসজিদটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদের ঐতিহ্য রক্ষায় পরিচর্যা ও সংস্কার জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা এবং মসজিদ কমিটির সদস্যবর্গ। বাংলাদেশে যে সকল জমিদার বাড়ি আছে তার মধ্যে জামালপুর জমিদার বাড়ি অন্যতম। এই জামালপুর জমিদার বাড়িটা অন্যান্য জমিদার বাড়ি বা রাজবাড়ির তুলনায় এটা অনেকটা ভালো রয়েছে এবং পরিবেশটা অনেকটা উন্নত রয়েছে। অন্যান্য রাজবাড়িগুলো বা জমিদার বাড়িগুলো কি হয়েছে, ভেঙে গিয়েছে তত্ত্বাবধানের অভাবে, কিন্তু এই জামালপুর এই জমিদার বাড়ির জমিদারের বংশধররা এই বাড়িতেই রয়েছে এবং জমিদারের পরবর্তী পুরুষদের ব্যবহৃত আপনার ঘোড়ার গাড়ি কোনো এক সময় তাদের আধিপত্য ছিল এই বাংলা জুড়ে। এই মসজিদটির দক্ষিণ পশ্চিমে আপনারা পাবেন জামালপুর জমিদার বাড়ির জাদুঘর। এই জাদুঘরটির ভেতরেই জমিদারের ব্যবহারকৃত অনেক জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। শেষ জামালপুর জমিদার বাড়ি ঘরে এখন চলে যাচ্ছি আমরা এই গন্তব্য ছেড়ে অন্য কোনো গন্তব্যে। আজকের এপিসোড এখানেই সমাপ্তি করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইল।